আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টিটি আছে। কেউ কেউ কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল, কেউ কেউ অ্যাক্টিভিস্ট, কেউ কারো অন্য কন্ট্রিবিউশন, এক একজনের এক এক ডাইভার্সিটি আছে। আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি। আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যখন জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জোটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জোটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরির যত ক্যাটাগরির শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ। এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেমনটি চায় যে একটি প্যানেলে সকল রকমের মানে নানা ডাইভার্সিটি থাকে, প্রত্যেকটা আমরা চিন্তা করেছি। আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা আজকে ফর্ম তুলেছি এই সমন্বিত যেই আমরা একটি জোট করছি, সমন্বিত জোটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করব। কিন্তু আপাতত এইটুকু শিওর যে আমরা নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জোটবদ্ধ ইলেকশনে যাচ্ছি। সেই জোটবদ্ধ ইলেকশনে বিপিজিএস এবং এজিএস এর নাম অলরেডি ঘোষণা হয়েছে। লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই পোস্টটিতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জোটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসনিম জুমা। তিনি আমাদের লিবারেশন ওয়ার অ্যান্ড ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইকবাল হায়দার। তারপর কমন রুম, রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া ওকে কমন রুম, রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে উম্মে সালমা। এর আগে ফাতিমা তাসনিম জুমার কথা বলেছি। তিনি এর আগে জুলাই মুভমেন্ট সহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রিক অ্যাক্টিভিজমে তার জায়গা থেকে, তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে, নিজস্ব অভিমতের জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন, সামনে কন্ট্রিবিউট করবেন ইনশাল্লাহ। ইকবাল হায়দার যার কথা বলেছি তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং ছাত্র শিবিরের জায়গা থেকে তিনি ক্যাম্পাসে যথেষ্ট, যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন এবং শিক্ষার্থীদের কল্যাণে 10টির অধিক প্রজেক্ট পরিচালনা করেছেন এখন পর্যন্ত। কমন রুম, ক্যাফেটেরিয়া, রিডিং রুম পোস্টে যিনি থাকবেন উম্মে সালমা, তিনিও শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ সময় জুড়ে তাদের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং একক প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা দুই দিক থেকে চেষ্টা করেছেন আর সামনেও এটি অব্যাহত রাখবেন বলে উনি বিশ্বাস করছি। আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এখানে যিনি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে আমাদের খান জসিম। তিনি আমাদের জুলাই যোদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানে একমাত্র শিক্ষার্থী যিনি যার অঙ্গ হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, ওনার একটি চোখ হারিয়েছে এই অভ্যুত্থানে। ভাই জুলাই গণ অভ্যুত্থানে যেমন অবদান রেখেছে, সামনেও শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। তারপর লিটারেচার অ্যান্ড কালচার, এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক, তিনি প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ ওকে। তারপর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, এখানে সাজ্জাদ হোসেন খান আমাদের প্রচার সম্পাদক। সাজ্জাদ হোসেন খানের অলরেডি 25টার অধিক বই আছে প্রকাশিত এবং তিনি নিয়মিত লেখালেখি করেন। তার লেখাযোগা এবং গবেষণা এবং প্রকাশনার জায়গায় তার একাডেমিক রেজাল্ট সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে তিনি তার যে দক্ষতা দেখিয়েছেন সেটি শিক্ষার্থীদের কল্যাণে এই পদবিতে তিনি জয়ী হতে পারলে আগামীতে ভালো অবদান রাখবেন। স্পোর্টসে যিনি আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন আরমান হুসাইন, উনি বিখ্যাত অ্যাথলেট এবং কালো বেল্টধারী। আমাদের জুডো কারাতে যে কালো বেল্টধারী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম পপুলার তিনি আরমান হুসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুডো কারাতে নিয়মিত প্রশিক্ষণও দেন। তিনি এখন পর্যন্ত একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজ উদ্যোগে নিজের প্ল্যাটফর্ম উদ্যোগে প্রশিক্ষণ দিয়েছেন এবং মর্নিং নাইডার সহ নানা প্ল্যাটফর্ম থেকে তিনি শিক্ষার্থী হিসাবে এবং অন্যান্য সামাজিক কাজগুলোতে তিনি কন্ট্রিবিউট করেছেন। আশা করি সেই জায়গা থেকে স্পোর্টস এবং তার ক্যাপাসিটির জায়গা থেকে, যেহেতু তিনি কালো বেল্টধারী এবং একই সাথে অ্যাথলেটও এবং অন্যান্য ক্যাপাসিটিও আছে, আশা করি শিক্ষার্থীদের কল্যাণে যেভাবে কন্ট্রিবিউট করা দরকার এতদিন করেছে সামনে এটা করতে পারবেন। আমাদের ট্রান্সপোর্ট, আমাদের পরিবহনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের আসিফ আবদুল্লাহ, যিনি
আমাদের বাস কমিটিগুলোর একটি বাস কমিটির সভাপতি ছিল, কিঞ্চিতের সভাপতি ছিল, এবং পরিবহন নিয়ে ওনার পরিবহনের যে ক্রাইসিস সংকট সবগুলো সম্পর্কে তিনি অবগত, ওনার জায়গাতে কোনো কন্ট্রিবিউট করতে পারেন। একই সাথে তিনি ছাত্র শিবিরের একটি শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। সোশ্যাল সার্ভিসে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন মুয়াজ, যিনি ল ফ্যাকাল্টিতে অধ্যয়নরত এবং তিনি এখানে ইনশাল্লাহ ভালো অবদান রাখবেন। কেরিয়ার ডেভেলপমেন্টে হচ্ছে আমাদের মাজাহারুল ইসলামকে আপনারা নিশ্চয়ই চিনেন। মাজাহারুল ইসলাম এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি এই সময় জুড়ে তার কেরিয়ার সহ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি একাডেমিক কেরিয়ারে গোল্ড মেডেল প্রাপ্ত ছিলেন। সব কিছুতে তার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের দিক থেকে কেরিয়ারের জন্য তিনি অবদান রাখতে পারবেন। হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল্লাহ মিনহাজ। তিনি অন্য একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে অ্যাক্টিভিজম করেন এবং একই সাথে শিক্ষার্থীর অধিকারের জন্য যেমন কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ ইকোনমিক্স হওয়াতে এবং জুলাই আন্দোলনে উনি আহত হয়েছেন। উনি যখন তখন উত্তরায় থাকতেন, উত্তরায় ওনার নেতৃত্বে সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন পরিচালনা করার সময় উনি ওনার চোখে আহত হয়েছিলেন। ওনার চোখ একেবারে খুবই ক্রিটিক্যাল মোমেন্টামে ছিল, সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আমরা আরেকজন জুলাই যোদ্ধাকে, আহত যোদ্ধাকে এবং হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীকে এখানে পেয়েছি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট পোস্টে। ল অ্যান্ড হিউম্যান রাইটস এই পোস্টে আমরা আরেকজন অ্যাক্টিভিস্ট এবং ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে সেই ফেসিবাদী আওয়ামী পিরিয়ড থেকে কন্ট্রিবিউট করছেন, যেটা হচ্ছে আমাদের শাকাওয়াত জাকারিয়া, ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। শাকাওয়াত জাকারিয়াকে আপনারা নিশ্চয়ই চিনেন। ক্যাম্পাসের অধিকার বেসিসে শিক্ষার্থীর রাইট নিশ্চিত করার জন্য অনেক বেশি কাজ করেছেন, সামনে এটা কন্টিনিউ করবেন। একই সাথে যেহেতু ল ফ্যাকাল্টির তার রেজাল্ট এবং তিনি ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করেছিলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করা তার বিভাগে, তার ইউনিটে, একই সাথে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল অনেকগুলো কনফারেন্সে অংশগ্রহণ করা, ল ফ্যাকাল্টির ভালো রেজাল্ট ধারণ করা, একই সাথে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করা, সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে হিউম্যান রাইটস এবং হচ্ছে ল দুইটার জন্য উনি আমাদের জন্য পারফেক্টলি প্রতিনিধিত্ব করতে পারবেন। আর সদস্য পোস্টে আমাদের যে সকল ভাইরা প্রতিনিধিত্ব করবেন এবং ভূমিকা প্রতিনিধিত্ব করবেন, তাদের মধ্যে একজন আছে সর্বমৃত্য চাকমা। তিনি আমাদের আশা করি দেখা যাচ্ছে সর্বমিত্র চাকমা, তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করছেন এবং কন্ট্রিবিউট করছেন। সেই দিক থেকে তার ওনার দীর্ঘদিনের যে ফাইট, সেই ফাইটটা আমরা যে সমাজটা চাই, সকল ক্যাটাগরির মানুষের সম্মিলিত একটি সমাজ হবে, যে সমাজে সবার রাইট নিশ্চিত হবে, সেই ফাইটে তিনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন। এই নির্বাচনের জোটের মধ্য দিয়ে এই ফাইটটা তিনি আরও জারি রাখতে চান। সর্বমিত্র চাকমা সদস্য পদে নির্বাচন করবেন। সদস্য পদে আরও করবেন আমাদের ইমরান হোসেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া নিয়ে অনেক কাজ করেছেন। একই সাথে তার অনেকগুলো প্ল্যাটফর্মের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে এঙ্গেজ ছিলেন। আবার সদস্য পোস্টে আরও একজন করেন বেলাল হোসেন অপু, তিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কেন্দ্রিক অবদান, শিক্ষার্থীদের জন্য মানে ওয়েলফেয়ারমূলক কর্মসূচি, যাতে শিক্ষার্থীরা লোকাল এরিয়া থেকে ইউনিভার্সিটিতে আসতে পারে, সেই প্রচেষ্টায় কার্যক্রম পরিচালনা করা এবং বিশ্ববিদ্যালয়েও অন্যান্য জায়গাগুলোতে অবদান রেখেছেন। তারপর জেনারেল মেম্বারে আরও একজন আছেন জয়নুদ্দিন সরকার তন্ময়, তিনিও ফ্যাসিবাদী পিরিয়ড থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে তার ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন। সামনে এটা কন্টিনিউ করবেন বলে বিশ্বাস করছি এবং প্রত্যাশা রাখছি। তারপর আরেকজন আছে মিফতাহুল মারুফ আল মারুফ, যিনি জেনারেল মেম্বারে ইলেকশন করবেন, আমাদের শিবিরের সেক্রেটারি মেম্বার। তিনি ফ্যাসিবাদী পিরিয়ডে একাধিকবার ভিকটিম হয়েছেন, একাধিকবার টর্চার্ড হয়েছেন, হল থেকে তাকে হল ছাড়তে হয়েছে ছাত্রলীগের নির্যাতনে, এবং তার এই দীর্ঘ যাত্রায় জুলাইও তাকে আহত হতে হয়েছে, ছাত্রলীগ এবং পুলিশি নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। সব পেরিয়ে এতদিন পর্যন্ত দীর্ঘ যে সংগ্রামের লড়াই, সেটি তিনি কন্টিনিউ করছেন এবং এখানে জেনারেল মেম্বার পদে ইলেকশন করছেন। তারপর মাজাহারুল ইসলাম মুজাহিদ, যিনি হচ্ছে আমাদের আইএর শিক্ষার্থী, তিনি জেনারেল মেম্বার পদে ইলেকশন করবেন। তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য তার অবদান রেখেছেন এবং সামনে কন্টিনিউ রাখবেন। আরেকজন হচ্ছে আমাদের এই শিক্ষার্থী রাইসুল ইসলাম, তিনি অদম্য এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ডিফারেন্টলি এবল শিক্ষার্থী, তাদের জন্য অ্যাক্টিভিজম করেন এবং দীর্ঘদিন ধরে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য তার কন্ট্রিবিউশনটা, ডিসেবল রাইট অ্যাক্টিভিস্ট, এবং একই সাথে বিতর্কও করেন
দীর্ঘদিন ধরে আমরা যাদেরকে ডিফারেন্টলি এবল পিপল বলি, স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় সবার রাইটসের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের রাইসুল ইসলাম ভাই, তিনিও জেনারেল মেম্বার ইলেকশন করবেন। তারপরে এদিকে সাবিকুন নাহার তামান্না, তিনি আমাদের জেনারেল মেম্বার ইলেকশন করবেন। তিনি ছাত্রী সংস্থার প্রতিনিধি এবং একই সাথে ছাত্রী সংস্থার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য ফ্যাসিবাদী পিরিয়ডের পর থেকে যেভাবে অবদান রাখা দরকার সেভাবে অবদান রেখে যাচ্ছেন। এবং ফ্যাসিবাদী পিরিয়ডে সবচাইতে ভিকটিম কালেকটিভ ফিমেল ফোর্স যদি বলি, তার মধ্যে এটি অন্যতম একটি ফোর্স, যে ফোর্সে তারা দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন। আরেকজন হচ্ছে শাহিনুর রহমান, যিনি জেনারেল মেম্বার ইলেকশন করেছেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং টর্চারগুলোকে উঠিয়ে নিয়ে আসার জন্য, শিক্ষার্থীদের ভয়েস রেস করার জন্য কন্ট্রিবিউট করেছেন এবং কালচারাল অ্যাক্টিভিজমগুলো করেছেন। কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে, সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাথে কন্ট্রিবিউট করেছেন। আর হচ্ছে আফসানা আক্তার, যিনি জেনারেল মেম্বার ইলেকশন করবেন, তিনিও ছাত্রী সংস্থার জায়গা থেকে ফ্যাসিবাদী পিরিয়ডে তার জায়গায় অবদান রেখেছেন এবং সকল ধরনের টর্চার থাকা সত্ত্বেও তার অবদান তিনি কন্টিনিউ করেছেন এবং ফ্যাসিবাদী পিরিয়ডের পরবর্তী সময়টাতে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। তারপর আবদুল্লাহ আল মাহমুদ, আমাদের আরেকজন জেনারেল মেম্বার পদপ্রার্থী, তিনিও তার জায়গা থেকে ফ্যাসিবাদী পিরিয়ড, জুলাই মুভমেন্ট এবং জুলাই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী মুভমেন্টে তিনি কন্ট্রিবিউট করেছেন জেনারেল মেম্বার। তিনি আমাদের জেনারেল মেম্বার পোস্ট ইলেকশন করবেন। আরেকজন হচ্ছে রায়হান উদ্দিন ভাই, যিনি হচ্ছে আমাদের উনি বিতার্কিক এবং হল এবং ইউনিভার্সিটি কেন্দ্রিক তার জায়গাতে বিতর্কের জায়গাতে কন্ট্রিবিউট করেছেন। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক বেশি কাজ করেছেন এবং একই সাথে লোকাল পর্যায়ের শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে আসে সেটির জন্য এলাকায় শিক্ষার্থীদেরকে অধ্যয়ন পড়ানো এবং প্রজেক্ট পরিচালনা করা সহ এবং বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীদেরকে স্কিল ডেভেলপমেন্টের প্রচেষ্টা করা সেটি কন্টিনিউ করেছেন। আশা করি সামনে এটি কন্ট্রিবিউট করবেন তিনি। আরেকজন হচ্ছে আনাস বিন মনির, তিনি আমাদের আরেকজন জেনারেল মেম্বার পদপ্রার্থী। তিনি মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনারা দেখে থাকবেন যে আওয়ামী লীগের পিরিয়ডে ক্যাম্পাসগুলোতে টর্চার হওয়ার সময় স্টুডেন্ট এগেনস্ট টর্চার একটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা তারা কী পরিমাণ টর্চার হয়েছে, কোথায় হয়েছে, সেটা রেশিও কেমন, কারা ভিকটিম, সব তালিকা প্রকাশ করা হতো একটা প্ল্যাটফর্ম স্টুডেন্ট এগেনস্ট টর্চার। সেটা হচ্ছে আনাস বিন মনির, দীর্ঘদিন অধিকার নিয়ে কাজ করেছেন এবং সামনে কাজ করবেন। তিনি আমাদের জেনারেল মেম্বার পদপ্রার্থী। এই হচ্ছে আমাদের প্যানেলের সামগ্রিক পরিচিতি।